স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও চাঞ্চল্যকর পোস্ট দিয়েছেন আলোচিত অভিনেতা জাহের আলভী। ইকরার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে বেশ কিছু তথ্য প্রকাশ করে তিনি দাবি করেছেন যে তাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। একই সঙ্গে প্রয়াত স্ত্রীকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক দাবিও করেছেন এই অভিনেতা। শুক্রবার মধ্যরাতে দেওয়া ওই পোস্টে আলভী বাসার সিসিটিভি ফুটেজকে এই ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, মিলপুরের বাসার ড্রয়িং রুমের সিসিটিভি ক্যামেরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ইকরার ফোনে এবং সেই ফোনটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আলভীর দাবি অনুযায়ী গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তার অনুপস্থিতিতে বাসায় ইকরার বন্ধুবান্ধবদের যাতায়াত ছিল এবং সেখানে মাদক সেবনের আসর বসেছিল, যার প্রমাণ সিসিটিভি ফুটেজে রয়েছে। তিনি জানান, গত ২৫ ও ২৬ তারিখ ইকরার বান্ধবীরা এবং ২৭ তারিখ দুইজন বান্ধবী ও একজন ছেলেবন্ধু বাসায় এসে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেছিলেন। এ সময় তারা ধূমপান ও মদ্যপান করেছেন বলেও তিনি উল্লেখ করেন। অভিনেতা আরও জানান, দুর্ঘটনার আগের রাতে ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন এবং সেই সময়ের সিসিটিভি ফুটেজে ইকরার আচরণ স্বাভাবিক ছিল না। এই সমগ্র ভাষ্য তার সহকারীর এবং তা ইতোমধ্যে পুলিশের কাছে জবানবন্দি আকারে দেওয়া হয়েছে বলে আলভী জানান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাংবাদিকবৃন্দের কাছে অনুরোধ করেন যেন সিসিটিভি ফুটেজ থেকে এই ৩ দিনের রেকর্ড কোনোভাবেই সরানো না হয় এবং এর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হয়। আলভী উল্লেখ করেন যে ইকরা এর আগে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করলেও এবার তার কথাবার্তা ও আচরণ মোটেও স্বাভাবিক ছিল না। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে আগের রাতে মদ্যপান ও মাদক সেবনের প্রভাব ইকরার ওপর থাকতে পারে, তাই ময়নাতদন্ত প্রতিবেদন যেন কোনোভাবে পরিবর্তন না হয় সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানান তিনি। ব্যক্তিগত জীবনের অত্যন্ত সংবেদনশীল কিছু তথ্য তুলে ধরে আলভী দাবি করেন যে ইকরার সাথে তার সম্পর্কের গভীরতা যেমন ছিল তেমনই কিছু তিক্ত বাস্তবতাও ছিল। তিনি অভিযোগ করেন যে ২০১০ সালে তাদের পালিয়ে বিয়ের পর তাকে ডিভোর্স না দিয়েই ইকরা পরিবারের সম্মতিতে অন্য একজনকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে ইকরা ভুল বুঝতে পেরে ফিরে এলে তিনি তাকে ক্ষমা করে গ্রহণ করেছিলেন। নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই পুরো ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন জাহের আলভী।